মহান আল্লাহ পাকের দরবারে আয়েশানে বিগত কথা প্রকাশ করছি, স্তুতি মহিমা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল ইজ্জতুল জালালের, যে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে মাহে রমজানুল মুবারকের মাগফিরাতের দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। সুস্থ শরীরে আল্লাহর ঘরে আমরা পেরেছি, সেজন্য সেই মহান প্রভুর দরবারে, মহান স্রষ্টার দরবারে, মহান গরিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে সুস্থ থেকে মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা, মাহে রমজানুল মুবারকের অধ্যবসা, মাহে রমজানুল মুবারকের চাই, মাহে রমজানুল মুবারকের কষ্ট সব কিছু স্বীকার করে অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত আরামে মাহে রমজানুল মুবারকের রোজা, মাহে রমজানুল মুবারকের তারাবির নামাজ, মাহে রমজানুল মুবারকের সাহরি, মাহে রমজানুল মুবারকের ইফতার সহ যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে অত্যন্ত আরামে আদায় করার তৌফিক দিচ্ছেন। সেজন্য সেই প্রভুর দরবারে আরেকটিবার কালিমাতুল শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের 15টা রমজান আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। আজকে 16 রমজানে আমরা অতিবাহিত হচ্ছি। 16 রমজানে আল্লাহর ঘর মসজিদে এসেছি। রমজানুল মুবারক মাস হচ্ছে বরকতের মাস, ফজিলতের মাস, সওয়াব অর্জনের মাস। যে মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব অর্জন করছে। শুধু কি তাই, বিভিন্ন জায়গার মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ দিবে, এই শেষ সীমা রেখাটা আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বলা হয়েছে যে এই বেশি পরিমাণটা যে কত, এটা আল্লাহ ভালো জানেন। বিভিন্ন আমলের সওয়াবের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এই সওয়াব হবে, এই সওয়াব হবে, কিন্তু আল্লাহর ভান্ডারে আল্লাহ যদি তার বান্দাকে সওয়াব দেন, আল্লাহ যদি দেন, তাহলে আল্লাহর ভান্ডার থেকে এই সওয়াব কমবে। কেননা আল্লাহ তাআলা চান তার প্রত্যেক বান্দার আমল নামায় পাহাড় পরিমাণ সওয়াবের যুক্ত হয়ে থাকুক, আর কিয়ামত দিবসে ওই সওয়াবের মাধ্যমে যেন তারা জান্নাতে যেতে পারে। আল্লাহ মনের আশা এবং আকাঙ্ক্ষা করছে এই তার সমস্ত বান্দারা ইবাদতের মাধ্যমে সওয়াব অর্জন করে তারা যেন জান্নাতে যেতে পারে। আল্লাহর মনের আশা এবং আকাঙ্ক্ষা করছে তাই। আলহামদুলিল্লাহ। সেজন্য ইয়া নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকের মতো বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, সওয়াবে পরিপূর্ণ একটি মাস ইবাদতের জন্য দিয়েছেন। রমজানুল মুবারকের ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা আমরা করে থাকি বেশি সওয়াব পাওয়ার আশায়, সেটা হচ্ছে মানুষকে দান করা, সদকা করা, আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করা, খরচ করা। হাদিসে পাকের মধ্যে এসেছে বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। কয়টা? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের মূল স্তম্ভ কয়টি? 5টি। এই 5টি বিষয় স্তম্ভের উপর ইসলামটা দাঁড়িয়ে আছে। তাহলে এই স্তম্ভের উপর, যে খুঁটির উপর, এই পিলারের উপর একটা ঘর, একটা বাড়ি দাঁড়িয়ে থাকে, ওই পিলার এবং খুঁটির দাম বেশি না? পিলার এবং খুঁটি না থাকলে ঘরটা
স্থিতিশীল থাকবে না, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে না। কারণ এই ইসলামের যে 5টা স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটা স্তম্ভ, এই স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। সুতরাং এই স্তম্ভ গুলাকে মানা আপনার আমার জন্য অপরিহার্য বিষয়। যে 5টা স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। গুরুত্বপূর্ণ স্তম্ভটি যাকাত। মাহে রমজানুল মুবারকে রোজাদারেরা, মুসলমানেরা যাকাত প্রদান করে থাকে। কেন? রমজানুল মুবারকে দান করলে সত্যি বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য এই রমজানুল মুবারকে সম্পদের, মালের, ব্যবসায়িক মালের হিসাব করে মানুষ কি করে থাকে? যাকাত প্রদান করে থাকে। এর দ্বারা তার যাকাত আদায় হয়, তার মালের পবিত্রতা অর্জন হয়, এবং তিনি যাকে যাকাত প্রদান করলেন এই যাকাত ওই অসহায় মানুষটা মাহে রমজানুল মুবারককে সুন্দরভাবে আদায় করতে পারে, অতিবাহিত করতে পারে। এবং রমজানুল মুবারকের পরে যে ঈদুল ফিতর, ঈদের দিন আসে, এই ঈদকে তারা অন্যান্য মানুষের সাথে মিল রেখে তারা অত্যন্ত সুন্দরভাবে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে। এই জন্যই এই রমজানুল মুবারকে সওয়াব পাওয়ার আশায় অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার অর্থে মানুষ কি করে? রমজানুল মুবারকে যাকাত আদায় করে থাকে। তাদের উপর যাকাত আদায় করা অবশ্যই করেছে। যাকাত মানে হচ্ছে পবিত্রতা করা, অর্থাৎ আপনার যে ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার রূপা আছে, এগুলাকে পবিত্র করার মাধ্যমে হচ্ছে যাকাত। কি? যাকাত। আর এই যাকাত স্বর্ণ, রূপা, নগদ অর্থ এবং ব্যবসায়িক পণ্য এবং গৃহপালিত পশু, এই বিষয়গুলোর উপর যাকাত আসে। অন্য কোন বিষয়ের উপর কি আসে না? যাকাত আসে। স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, গৃহপালিত পশু, এর বাইরে যা কিছু আছে এগুলোর উপর কি আসে না? যাকাত আসে না। আপনার যদি পরিধেয় অনেক কাপড় চোপড় থাকে, একজনের থাকে না, তার লাগে 3টা কি 4টা, একজনের আছে 15টা কি 20টা কি 25টা পোশাক থাকে না। একজনের জোড়া লাগে 2 জোড়া কি 3 জোড়া, তার দেখা যায় যে জোড়া আছে 10 জোড়া 12 জোড়া। এই ব্যবহারিত বিষয়ের উপর কি আসবে না? যাকাত আসবে না। যদি আসতো তাহলে মানুষ তো পাগল হয়ে যেত যে এত যাকাত করতে। আল্লাহ সহজ করে দিয়েছেন। আমি আরো জোরে বলুন আমি। আল্লাহ যদি সহজ করে না দিতেন তাহলে আমাদের জন্য দিন মানা, ধর্ম মানা খুব কঠিন হয়ে যেত। সেজন্য স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, গৃহপালিত পশু, এই বিষয়গুলোর উপর কি আসে? যাকাত আসে। এখন যাকাত দেবে কে? যার এই বিষয়গুলা যার কাছে থাকবে, যার কাছে রূপা থাকবে, স্বর্ণ থাকবে, নেশাব পরিমাণ। কি পরিমাণ? নেশাব পরিমাণ। স্বর্ণের নেশাব হচ্ছে 7.5 তোলা, আর রূপার নেশাব হচ্ছে 52.5 তোলা, অর্থাৎ 7.5 ভরি, 52 ভরি। অথবা এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, আর সেটা যদি 1 বছর অতিবাহিত হওয়ার পরে দেখা যায় যে এই নেশাব পরিমাণ টাকা পয়সা আছে, নেশাব পরিমাণ রূপা আছে, নেশাব পরিমাণ স্বর্ণ আছে, নেশাব পরিমাণ ব্যবসায়িক পণ্য আছে, তাহলে ওই ব্যক্তির উপর হিসাব করে যাকাত আদায় করা ফরজ। কি নাওয়াজিব? যাকাত আদায় করা কি ফরজ? তাহলে ফরজ ইবাদত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। কার পক্ষ থেকে নির্দেশিত? আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। এটাকে উপেক্ষা করা মানে আল্লাহর হুকুমকে উপেক্ষা করা, আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করা। এবং এটা যদি কেউ আদায় না করে তাহলে সে কবিরা গুনাহ করলে যে গুনাহ, সেই গুনাহ হবে। অর্থাৎ বড় গুনাহ কেউ যদি যাকাত আদায় না করে। এবং যাকাত আদায় না করার শাস্তিও আছে অনেক, অনেক কঠিন শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এখন আসেন প্রাপ্তবয়স্ক, সে হোক পুরুষ অথবা মহিলা, উভয়ের কাছে যদি এই যে পণ্যগুলা কথা বলা হলো, যে মালগুলার কথা বলা হলো, এগুলা যদি গচ্ছিত থাকে, ঋণ হিসাব করে বাদ দিয়ে 1 বছর পরে যদি দেখা যায় যে নিসাব পরিমাণ মাল সম্পদ তার আছে, তাহলে তার উপর কি হবে? যাকাত হবে। 100 টাকায় 2.5 টাকা, 1 লাখে 2.5 হাজার। 100 টাকায়
2.5 টাকা, 1 লাখে 2.5 হাজার, এই হিসাব করে জাকাত আদায় করতে হবে। যদি জাকাত আদায় না করে তাহলে তার কবিরা গুনাহ হবে এবং তার শাস্তি, ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে দেন। এখন আসেন আরো কিছু খোলাসা মাসালা আমাদের জানা দরকার। আমাদের এই অঞ্চলে অনেক মানুষ, তাদের মূল ব্যবসা হচ্ছে একজনের 4টা 5টা বাড়ি আছে, বাড়ি, এই বাড়ির উপর তার জাকাত আসবে, কি আসবে না? বাড়ির উপর কি আসবে না? জাকাত আসবে না। তাহলে জাকাত আসবে কিসের উপর? ওই বাড়ি যদি সে ভাড়া দেয়, ভাড়া দেওয়ার পরে যে টাকাটা আসবে এই টাকার উপর হিসাব করে জাকাত কি আসবে? এই টাকাটার হিসাব করে কি আসবে? জাকাত আসবে। 1 বছর পরে ঋণ বাদ দিয়ে যদি দেখা যায় যেসব পরিমাণ অর্থাৎ 52.5 ভরি রূপা পরিমাণ টাকা গচ্ছিত আছে, সমস্ত খরচ, ঋণ সবকিছু বাদ দিয়ে তখন ওই ব্যক্তির উপর কি আসবে? টাকা খরচ হবে এবং তার ওই হিসাব করে জাকাত দিতে হবে। আর যদি জাকাত না দেয় তাহলে তার যে ভয়াবহ শাস্তি সামনে আছে আমরা বলবো সামনে। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ব্যবসায়িক পণ্য। একজন মানুষ দোকান দিয়েছে, দোকানদার উপরে জাকাত আসবে না। জাকাত আসবে কিসের উপর? ওই দোকানের ভিতরে যদি ব্যবসায়িক পণ্য ঢুকে, কোনো মাল ঢুকে, তাহলে ওই পণ্যের উপর হিসাব করে, সারা বছরের হিসাব করে তার উপর জাকাত আসবে। অনেকেই আবার চালাকি করে একটা কথা বলে থাকে যে আমি তো অনেকগুলা দোকান করেছি কিন্তু আমার ব্যাংকে তো ঋণ আছে। কি আছে? ঋণ আছে। আপনার এই ব্যাংকের ঋণটা চলমান ঋণ এবং এই ঋণটা আপনি আপনার সম্পদের হয়তো দলিল অথবা কোনো কিছু মর্গেজ রেখেছেন। মর্গেজ রেখে ওই মর্গেজের উপর, ওই সম্পদের উপর ভিত্তি করে ব্যাংক আপনাকে লোন দিয়েছে না? তাহলে এই ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনি যদি চালাকি করেন, আমার ব্যবসায়িক যে পণ্য আছে আর যদি কিছু টাকা আলাদা থাকে, এটার সাথে ঋণটা মিলাই দেখি ঋণটা পরিশোধ হয় কিনা। আপনি ঋণ নেওয়ার সময় দলিল দিলেন, ব্যাংকে মর্গেজ দিলেন, তখন আপনার ঋণটা প্রয়োজন, আপনি মর্গেজ দিলেন, সম্পদটা তাকে দিয়ে দিলেন। হ্যাঁ, আপনার ঋণ পরিশোধ করার পর্যন্ত ওই সম্পদের মালিক হচ্ছেন ব্যাংক। ব্যাংক ইচ্ছা করলে আপনি যদি ঋণ না দেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার এই সম্পদকে বাজেয়াপ্ত করে দিতে পারে। এই অধিকার ব্যাংকে দেওয়া আছে, আইনি আছে কি নাই? আছে কি নাই? সুতরাং এই ব্যাংকের ঋণের ক্ষেত্রে আপনার ঋণ যে পরিশোধ করবেন, আপনার এই যে সম্পদ আপনি মর্গেজ রেখেছেন, এই সম্পদটা হিসাব করে দেখবেন যে ওই টাকার সাথে এই আমার এই সম্পদের যে সম্পদ আছে এই সম্পদের দাম কত, হিসাব মিলায় দেখবেন। তারপরে আপনি আপনার ঋণের হিসাবটা মিলাবেন, দেখবেন যে আপনার টাকা খরচ হয়ে গেছে। অনেকে কৌশলে এটাকে এড়াইয়া যাওয়া, চালাকি করার চেষ্টা করে। যেহেতু ব্যাংক নিতে গেলে মর্গেজ দিতে হয়, সেই মর্গেজটা হয় সম্পদের দলিল উপর। যেহেতু আপনার সম্পদ আছে, এই সম্পদটা কারা? অন্যের সম্পদ দিয়ে তো আপনি ব্যাংক থেকে ঋণ আনতে পারেন, মর্গেজ দিতে পারেন। যেহেতু নিজের সম্পদে দিতে হয়, তাহলে ওটা পরিশোধের ক্ষেত্রে আপনি এই সম্পদের হিসাবটা ধরে দিন, আপনার আমার এই সম্পদ দ্বারা আমরা পরিশোধ করব। যদি হয়ে যায় তখন আর দেখা যাবে যে আপনি ঋণী না, কিনা ঋণী না। এর বাইরে যে নেশাব, যে পণ্যগুলোর উপর জাকাত আসে, এটা হিসাব করে যদি দেখা যায় যে জাকাত খরচ হয়েছে, আপনার টাকা। আরেকটা মাসালা, সহজ মাসালা একজন ভাই প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে কারো দেখা যায় যে স্বর্ণ পরিপূর্ণ নিসাব পরিমাণ নাই, রূপা পরিপূর্ণ নিসাব পরিমাণ নাই। এখন যদি দেখা যায় সবগুলা মিলিয়ে যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তার টাকা দিতে হবে, জাকাত দিতে হবে হিসাব করে। এটা হলো একটা মাসালা। আর অনেক মাসালা আছে এই জাকাতের বিষয়ে। ব্যক্তিগতভাবে যদি কারো কোনো সমস্যা হয়, আমরা ব্যক্তিগতভাবে জেনে এই মাসালাগুলো জেনে আমরা আমল করবো, কারণ এটা একটা সহজ বিধান। নামাজটাকে যেইভাবে আমরা গুরুত্ব দেই না, নামাজকে যেইভাবে গুরুত্ব দিই, যাকাতকেও ঠিক সেইভাবে গুরুত্ব দিতে হবে। কারণ কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের সাথে সাথে যাকাতের কথাটা, এই বিধানটার কথা আল্লাহ বলে দিয়েছেন। আমরা জেনে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যাকাতকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই।
যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু হয়, যেই দেশে চালু হবে ওই দেশে বেকারত্বের সমস্যা থাকবে না, বেকারত্ব দূর হয়ে যাবে। কেননা অনেক মানুষের উপর যাকাত খরচ হয়ে যাবে। মানুষ যদি সত্যিকার অর্থে হিসাব করে যাকাত দেয়, তাহলে দেখা যাবে যে এই যাকাত প্রদান করলে যারা যাকাত পাওয়ার মালিক, তারা যদি সত্যিকার অর্থে সেই যাকাত গুলা পায়, তখন এই বেকারত্বের সমস্যা, দারিদ্র এগুলো থাকবে না। এই যাকাতের মাধ্যমে এই দারিদ্র বিমোচন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর বেকারত্বের এই সমস্যা থাকবে না, সেটাও দূর হয়ে যাবে। আর বেকারত্বের সমস্যা যখন দূর হয়ে যাবে, তখন চিন্তায় রাহাজানি, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, ডাকাতি এগুলা থাকবে। মানুষ যখন অভাবে থাকে, তখন মানুষের মাথায় খারাপ চিন্তা আসে, আমার এই অভাব দূর করার জন্য, আমার এই ব্যাংকে, আমার পরিবারকে, আমার সবকিছুকে চালানোর জন্য, আমার সারাদিনের খরচ নির্বাহের জন্য, তখন কি করে মানুষ অবৈধ পথ বেছে নেয়। যেহেতু তার বৈধ পথ নাই ইনকামের, তখন ওই লোকটা অটোমেটিকলি অবৈধ পথ বেছে নেয়। হয়তো ছিনতাই করে, হয়তো চুরি করে, হয়তো বাটপারি করে, হয়তো দালালি করে, হয়তো একজন মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। নানান ফন্দি আছে ওই লোকটা বেঁচে থাকার জন্য, তার ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার জন্য, এবং তার যে দৈনন্দিন একটা খরচ আছে, নেশার খরচ আছে, পকেট খরচ আছে, চার বিল আছে, নানান ধরনের নানান জিনিস মানুষ সারাদিন খায়, তাই না? একজন মানুষ দেখা যায় যে কোনো মানুষ যেমন আছে 500-600-1000 টাকা খরচ করে ফেলে, তাই না? দিব্যি হোটেলে বসে বসে, দোকানে বসে বসে, নানান জায়গায় বসে বসে 1000-800-500 টাকা দিব্যি খরচ করে খরচ করে ফেলে, এবং তারা মাসিক পরিণত হয়ে গিয়েছে। এখন যদি ওই ব্যক্তির বৈধ কোনো ইনকাম না থাকে, আয় না থাকে, তখন ওই ব্যক্তির দ্বারা নানান ধরনের অপকর্ম করা সম্ভব সম্ভব না। আর যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়, তাহলে এই যাকাত প্রাপ্ত হয়ে ওই লোকটা আর এই খারাপ পথে দাঁড়াবে না। কারণ সে যাকাতের অর্থ পেয়ে কোনো একটা জীবিকা সে করতে পারবে, হয়তো ব্যবসা করতে পারবে, হয়তো এই টাকাটা কোনো কাজে লাগাতে পারবে, যে কোনো কাজে লাগিয়ে সে তার জীবিকা অর্জন করতে পারবে, এবং তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সুতরাং এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা একটা দেশের স্থিতিশীলতার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য, একটা দেশের চোর ডাকাত সহ সবকিছুকে নির্মূল করার জন্য যদি এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা যায়, তাহলে ওই এলাকায়, ওই জনপথে, ওই দেশের মানুষ সুখে এবং শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন। এখন আসেন, যারা যাকাত দিবে না তাদের কি শাস্তি? الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله الذين يكنزون الذهب والفضة যারা স্বর্ণ এবং রূপাকে গচ্ছিত রাখে, ولا ينفقونها في سبيل الله আল্লাহর রাস্তায় এই স্বর্ণ এবং রূপা থেকে যাকাত দেয় না, হিসাব করে যাকাত প্রদান করে না, তাদের কি শাস্তি? ওই মালকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তার কপালে এবং পার্শ্ব দেশে ওই আগুন দিয়ে সেক দেওয়া হবে, তার পিছের মতো ওই আগুন দিয়ে সেক দেওয়া হবে। এই শাস্তি সে পেতেই থাকবে। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, তবে আগুন বলা হবে, এটা হচ্ছে তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি গচ্ছিত রেখেছিলে, যাকাত প্রদান করো নাই, এটা এই সম্পদ তোমাকে শাস্তি দিচ্ছে। يوم يحمى عليها في نار جهنم وتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون فذوقوا আস্বাদন করো
চাকো, অনুধাবন করো, মা কুমকুম তাকলিসু, যে সম্পদ তুমি গচ্ছিত রেখেছিলে, এই সম্পদের শাস্তি, সম্পদ নিজেই তোমাকে শাস্তি দিচ্ছে। আগুনের কুণ্ডলী হয়ে তোমার কপালে, তোমার পার্শ্বদেশে এবং তোমার পিঠের মধ্যে এমন ভাবে শেখা দিবার বলবে, আমি হলাম ওই তোমার গচ্ছিত সম্পদ, যে সম্পদ গচ্ছিত রেখেছিলে, কিন্তু এই সম্পদের হক তুমি আদায় করো নাই, যাকাত দাও। হাদিস পাকের মধ্যে এসেছে দুইটা সাপ, বিষাক্ত দুইটা সাপ, এই সাপ থাকে নাড়া, এই দুইটা বিষাক্ত সাপ তার গলার মধ্যে পেঁচানো হবে, আর এই দুইটা সাপ দুই চোয়ালের মধ্যে, দুই গালের মধ্যে দংশন করবে আর বলবে, আমি তোমার ওই গচ্ছিত সম্পদ, যে সম্পদ থেকে তুমি যাকাত দাও না, এখন এই তোমার নিজের সম্পদের শাস্তি তুমি ভোগ করো। এইভাবে ওই যে ব্যক্তি যাকাত দিবে না তাকে শাস্তি দিবে। আরো অনেক শাস্তির কথা বলা হয়েছে যারা যাকাত দিবে না তাদের বিষয়ে। সুতরাং যাকাত হচ্ছে ফরজ একটা বিধান, বিধান ফরজ বিধান। নামাজকে যেইভাবে আমরা গুরুত্ব দেই, যাকাতকেও আমরা ঠিক সেইভাবে গুরুত্ব দিব, যাদের উপর যাকাত আদায় করা ফরজ। যাকাতকে সবার জন্য ফরজ। গরিব মানুষ, তাদের জন্য কি যাকাত ফরজ? কিভাবে খরচ হবে? তার তো গচ্ছিত স্বর্ণ নাই, রূপা নাই, টাকা নাই, পয়সা নাই, গৃহপালিত পশু নাই, ব্যবসায়িক পণ্য নাই। সুতরাং অনেক সময় অনেক গরিব মানুষ, অসহায় মানুষেরা আফসোস করে বলে, আল্লাহ আমাদেরকে কেন গরিব বানাইলো? সারাদিন ভ্যান গাড়িতে কষ্ট করা লাগে, সারাদিন মানুষের বকা টকা খাওয়া লাগে, কষ্ট করা লাগে। আরে ভাই, দিনটা খরচ দেওয়ানো আল্লাহ আপনার মাথা থেকে উঠিয়ে দিয়েছেন। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনার উপর হজ ফরজ না, আপনার উপর যাকাত ফরজ না, তিনটা ফরজ বিধান আপনার মাথার থেকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন আপনি অসহায় গরিব হওয়ার কারণে। এই জন্য তো আপনার আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং যাদের স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, গৃহপালিত পশু এগুলা থাকবে, হিসাব করে তারা এই রমজানুল মুবারকে যাকাত আদায় করি। কেননা রমজানুল মুবারকে যাকাত আদায় করলে 1 টাকায় 70 টাকা আদায় করার সওয়াব পাওয়া যায়। যদি হিসাব করে আমরা কি করবো? যাকাত আদায় করব। এই যাকাত আদায় অবশ্যই করব। অনেকেই দেখা যায় যে লোক দেখানো, তার যাকাত আসছে 10 লাখ কি 20 লাখ কি 30 লাখ বা 50 লাখ, সে কি করে 5 লাখ টাকার কাপড় কিনে কোন অঞ্চলে সংবাদ দেয়, আমি আসতেছি, কাপড় টানাম, এত লোককে সংবাদ দাও, আমি যাকাত দিব। তার যাকাত আসছে কত লাখ? 50 লাখ। 5 লাখ টাকার কাপড় কিনে বিশাল বড় বহন নিয়ে এসে সুন্দর করে প্রদর্শনী করে অসহায় মানুষদেরকে সারাদিন রোদ্রের মধ্যে সিরিয়াল ধরে দাঁড় করিয়ে রেখে, তখন ওই লোকটা কি করে? ছবি তুলে আর যাকাত প্রদান করে, একটা করে কাপড় দেয়। অর্থাৎ ওই কাপড়ের দাম হয়তো 500 কি 700 কি 1000 কি 1200 টাকা, কিন্তু ওই লোকটা সারাদিন কষ্ট করে সিরিয়াল ধরে দাঁড়িয়ে তার এই যাকাতের অংশটা নিতে হচ্ছে। এইভাবে যে মানুষকে কষ্ট দিয়ে আপনারা প্রদর্শনী করে যাকাত দেন, এইভাবে কি সত্যিকার অর্থে যাকাত আদায় হয়? না নিজের নাম এবং যশ কামানো হয়? এটাকে যাকাত দেওয়া হয়। এটাকে বলা হয় প্রদর্শনীমূলক কাজ। তার যাকাত আসছে 50 লাখ টাকা, তার উচিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে যাকাত আদায় করবে, কারণ এটা তার উপর ফরজ, এটা তার ইবাদত। তিনি যাকে যাকাত দিবেন সে আসবে কেন? সে যিনি তার উপর যাকাত ফরজ, সে অসহায় মানুষদেরকে খুঁজে খুঁজে তাদের বাড়ি বাড়ি গিয়ে তার এই যাকাত আদায় করতে হবে, কেননা তার উপর এই যাকাত আদায় করা ফরজ। ওই অসহায় মানুষটা যাকে আপনি যাকাত দিলেন, তার উপর তো যাকাত আদায় করা ফরজ। প্রয়োজন আপনার উপর যাকাত ফরজ। সুতরাং আপনি তাকে কষ্ট না দিয়ে সেজন্য খুশি হন, সেজন্য শুকরিয়া আদায় করে, এবং আপনার যাকাতটা যেন ফরজটা যেন আদায় হয়, সেইভাবে আপনার যাকাত দিতে হবে। প্রদর্শনী করে যাকাত দিলে যাকাত আদায় হবে না। হিসাব করে, পাই টু পাই হিসাব করে যতটুকু পরিমাণ যাকাত আসে ঠিক সম্পূর্ণ টাকায় আপনাকে যাকাত প্রদান করতে হবে, তাহলে আপনার যাকাত আদায় হবে। আর এই যাকাত আদায়ের মধ্য দিয়ে আপনার মাল, ধন, সম্পদ আল্লাহ পবিত্র করে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে হিসাব করে এই যাকাত আদায় করার তৌফিক দান করেন। এই যাকাত আদায় করার ক্ষেত্রে আমরা কেউ অলসতা না করি। আগামী জুমায় আমরা ইনশাআল্লাহ সদকা সম্পর্কে আরো অনেক বিষয় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ।
আজকের জমায় এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে মাহে রমজানের বাকি দিনগুলোতে সঠিকভাবে সিয়াম সাধনা পালন করার তৌফিক দান করেন। আমি